আজকে হচ্ছে লেয়ার মুরগি রান্না করেছিলাম। আজকে ভাবছি যে আমি গোটা মশলা দিয়ে রান্না করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো একটা লেয়ার মুরগি আনতে বলেছিলাম আজকে। আচ্ছা, শক্ত মুরগিটা অনেক দিন থেকে খাওয়া হচ্ছে না। দেশি মুরগি খেয়েছে, এই লেয়ার মুরগির আবার আরেকটু অন্যরকম স্বাদ। এটা স্বাদ আলাদা, প্রত্যেকটা জিনিসের স্বাদই আলাদা। তো এটাতে একটু তেল বেশি থাকে, তো অনেক দিন হচ্ছে খাইনি এটা। তো ভাবলাম আজকে এটা খাই। দেশি মুরগি তো খেলাম, সব ব্রয়লার খেলাম, সব রকমই খেলাম। আর বেশ কিছুদিন একটু গরু মাংসটা বেশি খাওয়া হয়েছে। তো ভাবলাম আজকে একটু লেয়ার মুরগিটা রান্না করব। তো যেই কথা সেই কাজ, সকালবেলা একটু নিয়ে আসলাম। শুক্রবার দিন, যেহেতু শুক্রবার দিন কি আর ভালো মন্দ না খেলে চলে বলেন? আপনার গরিবের হজের দিন বলে কথা। আর শুক্রবার একটু ভালো মন্দ খেতে সব বাচ্চাদের ভালো লাগে, সবার। বিশেষ করে মায়েদেরও ভালো লাগে শুক্রবার দিন একটু বাচ্চাদের জন্য ভালো মন্দ রান্না করতে। তো আমি সব কিছু রেডি করে নিয়েছি, তেল দিয়ে দিয়েছি। তেলটা দেখতে পাচ্ছেন কম দিয়েছি, কারণ হচ্ছে মুরগিটায় তেল প্রচুর পরিমাণে, তাই সয়াবিন তেলটা যত কম দেওয়া যায় পরিমাণে, আপনারা যে তেল খান সে তেলটাই পরিমাণে একটু কম দিলেই হবে। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আমি আজকে হচ্ছে গোটা মশলা দিলাম। এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, সব কিছু, এলাচি, আমি সব কিছু আজকে গোটা মশলা দিয়েছি। আজকে চিন্তা করলাম একটু অন্যভাবে রান্না করব, বাটা মশলা দিয়ে না, গোটা মশলাটা দিয়ে এলাম সব কিছু। শুধু জিরার গুঁড়াটা ব্যবহার করবো। তো আমি আদা রসুনের ভিতরে পানি ঢেলে দিয়েছি সুন্দর করে আগেই। পানি যেহেতু দিয়ে দিতে হবে, বাটিতে একদম সেচ ছিল, তো ওটা তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য আমি একটু পানি দিয়ে রেখেছিলাম। তো হচ্ছে জিরার গুঁড়া দিয়ে দিলাম, ভাজা জিরা গুঁড়ো করে রেখেছিলাম। আর মশলা সব রকমের গরম মশলা গোটা গোটা দিয়ে দিয়েছি। তো মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে এই মাংসটা আসলে মশলা একসাথে মাখিয়েও রান্না করা যায়। তো যেহেতু এই মুরগিটা একটু শক্ত, তাই আমি আলু আর মাংসটা একসাথেই দিয়ে দিব, আর একসাথে করে রেখেছি। তো যথাযথ গুঁড়ো মরিচ, হলুদ, লবণ যে পরিমাণ খায় সেই পরিমাণ দিয়ে দিবে। আমিও দিয়ে দিলাম আমার পরিমাণ মতো। আর আমি আসলে মেপে চেপে কখনো রান্না করতে পারি না, মেপে চেপে রান্না শিখিও নি কখনো এভাবে। আমি আমার পরিমাণ মতো দিয়ে দিই, আর আমার এটাই অভ্যাস হয়ে গিয়েছে। মাপতে গেলে আমার ভুল হয়ে যায়, বেশি হয়ে যায়, হয় কম হয়ে যায়, আমি এইভাবে দিয়ে দিই, এইভাবে মাপা ছাড়াই। কখনো মেপে চেপে রান্না করিনি। তো কষানো হয়ে গিয়েছে মশলাটা, দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে আমি মাংসটার আলুটা একসাথে রেখে দিয়েছি, যেহেতু এখন আলুটা কিন্তু শক্ত, কারণ আলুটা পুরান হয়ে গিয়েছে, অনেক শক্ত আলুটা। তো একসাথে দিয়ে দিয়েছি, যেহেতু এটা শক্ত মুরগি, চামড়াটাও নিয়ে নিয়েছি। আর এটা চামড়াটা খেতে ভালো লাগে, বেশ তেল তেল লাগে। তো কষানোটা হয়ে যাচ্ছে প্রায়, একদম তেল উঠে গেলে আমি এটাতে ঝোল দিয়ে দেবো। তো তেল দেখতে পাচ্ছেন কি পরিমাণ তেলটা, কারণ মুরগিতে প্রচুর পরিমাণ তেল থাকে, আর এই কারণে খেতে ভালো লাগে। শুধু সলিড মাংস আসলে খেতে ভালো লাগে না, সেটা স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু একটু তেল তেল হলে, বাঙালি রসনা বিলাসী বলে কথা, বাঙালি একটু তেল ঝোল না হলে খেতে ভালো পছন্দ করে না, একটু লবণ ঝাল না হলে। তো ঝোলটা দিয়ে দিয়েছি, একটু কম হলো পরিমাণে মনে হচ্ছে, তো আরেকটু দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন একদম বলক উঠে গিয়েছে। আর বেশি পানি দিতে হবে না মনে হচ্ছে, হয়ে গিয়েছে একদম। চুলাটা অফ করে দিলাম। আমার হচ্ছে সমস্যা কোন জায়গায়, আমি হচ্ছে ঝোলটা দেখা যাচ্ছে কি মনে হয় বেশি, কিন্তু জাল নিবানোর পরে কমে যায়, দেখতে পাচ্ছেন সুন্দর।